গতকাল রাত্রে বেশের মধ্যরাতের দিকে আমরা যখন খবর পেলাম যে এরকম এই জঙ্গল সলিমপুরে ঢোকার যে রাস্তা, এই রাস্তাটা, এই রাস্তার বিভিন্ন জায়গায় তারা কাটতেছে যেন কোনো যানবাহন চলাচল না করতে পারে। তো তখনই আমরা সবাইকে অ্যালার্ট করি। তো এরপরে আমাদের যে নতুন একটা এখানে ক্যাম্প হচ্ছিল অস্থায়ীভাবে, তো ক্যাম্পের যে ওয়ালটা ছিল, এদের মূল টার্গেটে ছিল ক্যাম্পটা ভেঙে ফেলা আর কি। ক্যাম্পের ওইখানে তো আমাদের ফোর্স থাকে না, ফোর্স ওঠে নাই, এখন তো আছে আলীনগর স্কুলে। তো ওইটা ভাঙার জন্য তারা টার্গেট করেছে যে আলীনগর স্কুলে যেহেতু পুলিশ, র্যাব, আরআরএফ, এপিবিএনের ফোর্স একসাথে আছে প্রায় 150-র উপরে। তো এই ফোর্স যেন বের হতে না পারে বা বের হয়ে গিয়ে ওখানে প্রোটেকশন না দিতে পারে, এই জন্য তারা এটা অ্যাটাক করেছে। তো ওইখানে যে আমাদের ফোর্স যারা ছিল তারা সবাই অত্যন্ত সাহসিকতার সাথে তাদের প্রতিরোধ করেছে এবং তারা কিন্তু ওখান থেকে সরে যেতে বাধ্য হয়েছে আর কি একটা পর্যায়ে। এবং তাদের যে বেকু মেশিন, তারপরে এক্সকাভেটর, তারপরে ওই যে এই ড্রাম ট্রাক বা এই টাইপের যেগুলো নিয়ে আসছিল, আমরা দুইটা মোটরসাইকেল রেখে কিন্তু তারা পালাইছে। এর মধ্যে আমরাও তো চলে আসছি বাইরে থেকে, অতিরিক্ত ফোর্স নিয়ে র্যাব আসছে। তো এগুলো আমরা সব জব্দ করেছি যেগুলো তারা রেখে গেছে। আবার ওই সময়ে প্রায় 114-15 রাউন্ডের মতো আমরা গুলিও ছোড়া লাগছে। তো এখন পরিস্থিতি মানে এখন বলতে ভোর থেকেই ওই যে 5টার পর থেকেই 4টা 4:30টার পর থেকে এটা আসলে পরিস্থিতি একেবারে স্বাভাবিক। তো তারা এটা নেতৃত্ব দিচ্ছে, ইয়াসিন বাহিনী কি আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে কিনা এরকম মনে আসছে কিনা? এইখানে যারা দীর্ঘদিন ধরে এই এলাকাটা নিয়ন্ত্রণ করছে, যাদের সাম্রাজ্য ছিল এলাকায়, যাদের অনেক ইন্টারেস্ট এখানে, কোটি কোটি টাকার বাণিজ্য এখানে, তো তারাই এটা করবে, এটা স্বাভাবিক। তারাই চিন্তা করতেছে তাদের তো যেহেতু বড় একটা দান এখান থেকে, বা কি বলা যায় যে সাম্রাজ্য এখান থেকে হাতছাড়া হয়ে গেছে, তো দীর্ঘদিন তাদের নিয়ন্ত্রণ ছিল এই এলাকার উপরে। তো এইটা মাঝে মাঝে তারা একটু শক্তি দেখানোর চেষ্টা করে বা করবে। তো এটা আমাদের একটু সময় লাগবে। যখন ফুল সুইংয়ে আমাদের এখানে থাকবো আমরা, তখন হয়তো আসার আর সুযোগ পাবে না। এবং গভর্নমেন্টের যে প্ল্যান আছে, এই প্ল্যানগুলো যদি বাস্তবায়ন করা হয় তখন আর এই সুযোগটা পাবে না। অভিযান কি শেষ কিনা এখন আপনাদের? না, অভিযান তো ওই ভোরেই শেষ বলতে তাদেরকে আমরা তো বিভিন্ন জায়গায় দাবড়ায় চলে গেছে, তারা পাহাড়ের দিকে চলে গেছে। তো আমরা এমনি স্থানীয়ভাবে কিছু জিজ্ঞাসাবাদের জন্য আমরা পেয়েছি কিছু, তো তাদেরকে নিয়ে আসা রাখা হয়েছে স্কুলে। তো ওখানে যাচাই বাছাই করে যে কথাবার্তা বলে যদি মনে হয় যে তারা এটার সাথে জড়িত ছিল, তাহলে তো আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর এমনিতে আমাদের তো মামলা হবে। কোনো অস্ত্র পাওয়া গেছে কিনা? না, অস্ত্র আমরা এখনো পর্যন্ত পাই নাই, তবে ওই যে গুলির খোসা টোসা পেয়েছি। এগুলো আমরা ভারী অস্ত্র বা আমরা যখন যেগুলো পাইছি এগুলো সবই মনে হয়েছে যে ওই যে শর্ট গান বা ওয়ান শুটার গান।